আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী, আমি সাদিকুর রহমান সোহেল, সহকারী শিক্ষক, পাঁচদনা সার্কিজি গুপ্ত উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয় থেকে আলোচনা করার জন্য। আজ আমার আলোচনার পাঠ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পৃথিবীতে যে কাজগুলো করলে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত এবং পাপের কাজ করে তা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। যে শিক্ষার্থী, তাহলে কথা না বাড়িয়ে আজ আমরা মূল আলোচনায় চলে যাব। তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 97, অর্থাৎ 97 পেজটায় লেখা আছে পিতামাতার অবাধ্য হওয়া এবং পিতামাতার অবাধ্য হওয়া কী এবং পিতামাতার অবাধ্য হওয়ার পরিণতি এবং পিতামাতার অবাধ্য হলে কি পাপ হয়, এই ব্যাপারে আজ আমি তোমাদের সামনে বিস্তারিত কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসি পিতামাতার অবাধ্য হওয়া কী। এটা প্রথমে আমরা বলবো পিতামাতার অবাধ্য হওয়া কী। পিতামাতার কথা মতো না চলা, পিতামাতার কথাকে অমান্য করাকেই পিতামাতার অবাধ্যতা বলে। মানুষ মানুষের নিকট যে ভালোবাসা বা শ্রদ্ধা পাওয়ার অধিকার রাখে তার প্রথমত হক হচ্ছে পিতামাতা। পিতামাতা যে ভালোবাসা এবং শ্রদ্ধা পাওয়ার যোগ্য, পৃথিবীতে আর কোনো দ্বিতীয় মানুষ নেই। ততটুকু ভালোবাসতে হবে অথবা ততটুকু শ্রদ্ধা করতে হবে। কাজেই যারা পিতামাতার অনুগত করে না এবং পিতামাতাকে ভালোবাসে না, তারা বড় ক্ষতিগ্রস্ত এবং তারা বড় পাপী। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি হাদিসে উল্লেখ আসছে যে পৃথিবীতে বড় পাপ হচ্ছে তিনটি। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। এর এক, আল্লাহর সাথে শিরক করা। কোনো মানুষ যদি আল্লাহর সাথে শরিক করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার সাথে যদি কেউ, কোনো মানুষ, অন্য কোনো প্রাণী অথবা অন্য কোনো সত্তাকে তার সাথে শরিক করে, তাহলে এটা হচ্ছে পৃথিবীর 1 নম্বর মহাপাপ। এর পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমাদের যেটা আলোচনার বিষয় পিতামাতার অবাধ্য হওয়া, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এর 3, পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া, অর্থাৎ কারো ব্যাপারে কুমন্তব্য বা কুধারণা মনের মধ্যে পোষণ করা হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে 3টি। এর 1, আল্লাহর সাথে শরিক করা। এর 2, পিতামাতার অবাধ্য হওয়া, যেটা আজকে আমাদের আলোচনার সম্পৃক্তর বিষয়। এর 3, কারো ব্যাপারে মিথ্যা ধারণা করা। প্রিয় শিক্ষার্থী, যেটা বুখারী মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার ইবাদতের সাথে কাউকে শরিক করো না। এর 2, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং পিতামাতা যখন বার্ধক্যে অর্থাৎ বয়সে উপনীত হয়, বৃদ্ধ হয়, তখন তাদের সামনে এমন কোনো কথা বলো না, এমন কোনো আচরণ করো না যেন তাদের মুখ থেকে ওহ শব্দটা বের হয়। অর্থাৎ তাদের সাথে ধমকের সুরে, তাদের সাথে কর্কশ ভাষায় জোরে কথা বলা যাবে না। প্রিয় শিক্ষার্থী, এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন যে হে পৃথিবীর মানুষ, তোমাদের এক আল্লাহর ইবাদত করতে হবে। 2, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসলে পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে, কতটুকু আচরণ করতে হবে, তা আমি তোমাদেরকে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। দেখি আমি তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে বোঝাতে পারি কিনা। পিতামাতা আসলে কতটুকু হক রাখে ছেলে মেয়ের প্রতি, যে ছেলে মেয়ে তার পিতামাতার প্রতি কতটুকু আচরণ করবে, কেমন ব্যবহার করবে, কেমন নম্রতা পাওয়ার যোগ্য। দেখি এটা ভাষা দিয়ে সম্ভব না, দেখি তোমাকে একটা গল্প বলে বুঝাতে পারি কিনা। তোমাদের বাসায় ডিম থাকে, এই ডিমের খোসা, একটা ডিম যদি থাকে, এই ডিমের খোসা এবং কুসুমের মধ্যবর্তী একটা স্বচ্ছ সাদা পদার্থ থাকে। প্রিয় শিক্ষার্থী, আল্লাহর রাসূল বলেন এই কুসুম এবং ডিমের খোসা এবং কুসুমের মাঝে যে স্বচ্ছ সাদা পদার্থ, ওইটা যত নরম এর চেয়ে অনেক 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 গুণ বেশি নরম এবং নম্র ভাষায় কথা পাওয়ার হকদার হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র পিতামাতা।
প্রিয় শিক্ষার্থী, তাহলে পিতামাতার সাথে কেমন আচরণ করবে আমি কি তোমাদেরকে ভাষা দিয়ে বোঝাতে পারলাম? তুমি আজ বাসায় একটা ডিম ভাঙবে, এর খোসা এবং কুসুমের মধ্যবর্তী যে স্বচ্ছ পদার্থটা আছে ওটা হাতে নিয়ে দেখবে কত নরম। এর চেয়ে নম্র অনেক সুন্দর এবং সহজ সরল ভাষায় পিতামাতার সাথে কথা বলতে হবে। তোমার আম্মু তোমার আব্বু যদি তোমাকে ডাক দেয় বাবা আসো, তখন তোমার বলতে হবে জি আম্মু আসছি। তুমি জোরে বলতে পারবে না জি আম্মু আসতেছি, এ কথা বলতে পারবে না। আল্লাহর রাসূল এবং মহান আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, এক, মানুষের কাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, দুই, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা যখন তারা বার্ধক্যে উপনীত হয়। প্রিয় শিক্ষার্থী, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু যে আল্লাহর রাসূল পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কোনটি? তখন আল্লাহর রাসূল বললেন, পৃথিবীতে সবচেয়ে ভালো আমল হচ্ছে এক, যে বান্দা তার প্রভুর সালাত সময় মতো আদায় করে। তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো এবং সুন্দর কাজ হচ্ছে, আল্লাহর নিকট যেটা সবচেয়ে বেশি গ্রহণীয় এবং পছন্দনীয় কাজ হচ্ছে তার বান্দা সঠিক সময়ে সালাত আদায় করবে। এর দুই, পিতামাতার প্রতি অনুগত হওয়া। প্রিয় শিক্ষার্থী, যেটা আজকে আমাদের আলোচনার পাঠ। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে তার কোনো বান্দা যখন সময় মতো সালাত আদায় করে। এর দুই, যখন তার কোনো বান্দা তার পিতামাতার প্রতি অনুগ্রহশীল অথবা নম্রতা আচরণ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস যে আল্লাহর রাসূল বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই কারণেই আমরা বুঝতে পারলাম পিতামাতার অসন্তুষ্টিতে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয় তা হচ্ছে পিতামাতার অসন্তুষ্টিতে, অর্থাৎ পিতামাতার অবাধ্যতা চলা এবং পিতামাতার অসন্তুষ্টিতে চলা হারাম, ইসলামে নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি চাই আল্লাহর নিকট আমরা প্রিয় বা পছন্দনীয় ব্যক্তি হওয়ার জন্য, তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আমাদের সময় মতো সালাত আদায় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন তার উচিত হচ্ছে সময় মতো সালাত আদায় করা। কেননা আল্লাহর রাসূল বলেন, কোনো বান্দা যখন আল্লাহর সালাত ঠিক সময় আদায় করে না, তখন আল্লাহ তাআলার যে দয়া, যে রহমত, এ থেকে ওই বান্দা দূরে সরে যান। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এখান থেকে দুইটা শিক্ষণীয় বিষয়। এর এক, আমাদের যে কোনো সংকটময় মুহূর্তে হলেও আমাদের যথাসময়ে সালাত আদায় করতেই হবে। আমরা যদি সুন্নত এবং নফল আদায় করতে নাও পারি কঠিন এবং বিপদের সময়, তাহলেও আমাদের ফরজ সালাত আদায় করতেই হবে। যে কোনোভাবে যে কোনো মুহূর্তে হলেও আমাদের ফরজ সালাত আদায় করতেই হবে। কেননা আমরা যদি আল্লাহর নিকট প্রিয় বা পছন্দনীয় হতে চাই। দুই, পিতামাতার কখনোই অবাধ্য হওয়া যাবে না, অর্থাৎ পিতামাতা যেভাবে সন্তুষ্ট হয়, যেভাবে খুশি থাকে, ওইভাবে আমাদেরকে চলতে হবে। প্রিয় শিক্ষার্থী, আল্লাহর রাসূল একদিন মিম্বারে যখন উঠতেছিলেন, তখন আল্লাহর রাসূল প্রথম মিম্বারে উঠার পর বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে যখন উঠলেন তখন বললেন আমিন, যখন তৃতীয় মিম্বারে উঠলেন তখনও বললেন আমিন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন জুমার সালাত পড়তে যাও তখন দেখবা হুজুর একটা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়। তো আল্লাহর রাসূল একদিন যখন খুতবা দেওয়ার জন্য এইভাবে যাচ্ছিলেন, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যদিন তো আপনি এই আমিন আমিন বলেন না, আজ কেন আমিন আমিন বললেন? তখন আল্লাহর রাসূল বললেন, এক, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রাইল আসলো এবং আমার কানে কানে বলল, যে ব্যক্তি রমজানের অর্থাৎ রমজানের মাসে সিয়াম রাখলো না, সিয়াম রেখে তার জীবনের সমস্ত পাপগুলো আল্লাহর দরবার থেকে মাফ করাতে পারলো না, ওই লোক ধ্বংস। অর্থাৎ যে রমজান পেল আর সিয়াম মাস পেল, কিন্তু সিয়ামের মাসে সিয়াম পালন করে আল্লাহর কাছ থেকে তার পাপের যে গুনাহ ওটা মাফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। এজন্য আমি বলেছি আমিন। দুই, আল্লাহর রাসূলকে জিব্রাইল বলেছিলেন যে
ওই লোক ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তার কাছ থেকে জান্নাত লাভ করতে পারল না, ওই লোকের জন্য ধ্বংস হোক। আমি বললাম আমিন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আল্লাহ রাসূল বললেন যে মানুষ তার বৃদ্ধ পিতামাতাকে পেল অর্থাৎ পিতামাতার সেবা যত্ন করতে পারল না, তাদের সেবা যত্ন করে জান্নাত ক্রয় করতে পারল না, তাদের জন্য ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেছেন আমিন। এর তৃতীয়ত আল্লাহ রাসূল বললেন যে মানুষ আল্লাহ রাসূলের নাম শুনে কিন্তু সাথে সাথে তার উপর দুরূদ পড়ে না, ওর মতো কৃপণ, ওর মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। এজন্য যখনই আমরা আল্লাহ রাসূলের কথা শুনবো তখনই সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানেও আমরা দেখতে পেলাম ওই সকল মানুষ আল্লাহর দয়া থেকে চলে যায় যে সকল মানুষ পিতামাতার সন্তুষ্টতা অর্জন করে না, অর্থাৎ পিতামাতার সাথে নম্র আচরণ করে না। এখানেও জানলাম যে মানুষ পিতামাতার সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারলো না, ওই মানুষ ধ্বংস হোক। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ রাসূল একদা বললেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু ছিলেন, তখন আল্লাহ রাসূল বললেন তোমরা কি জানো পৃথিবীতে কোন মানুষ তার পিতামাতাকে অভিশাপ করে? এ কথা বলার সাথে সাথে অন্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কিভাবে তার পিতামাতাকে অভিশাপ করে? কোনো মানুষ কি কোনো মানুষের পিতামাতাকে অভিশাপ করতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, জি, যে মানুষ অন্য মানুষের পিতাকে গালি দেয় সে যেন তার নিজের পিতাকে গালি দিল, যে মানুষ তার অন্য মানুষের মাকে গালি দিল সে যেন তার নিজের মাকে গালি দিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখা যায় অনেক সময় অন্য মানুষকে যখন ঝগড়াঝাটি করি তখন অন্য মানুষের মাকে গালি দেই। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ রাসূল বললেন কেউ যদি অন্য মানুষের মাকে গালি দেয় এটা যেন তার নিজের মাকে গালি দিল, কেউ যদি অন্যের পিতাকে গালি দিল তাহলে সে যেন তার নিজের পিতাকে গালি দিল, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অভিশাপ হিসেবে গণ্য আল্লাহ রাসূল বলেছেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের উচিত হচ্ছে পিতামাতার কথা মতো চলা। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সেবা করলে আল্লাহ তাআলা খুশি হন, পিতামাতার সেবা করলে আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করেন। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সর্বশেষ যে একটা কথা বলবো এই কথাটা অবশ্যই মনোযোগ দিয়ে রাখবে এবং সব সময় ব্রেনের মধ্যে রাখার চেষ্টা করবে। এর এক, পৃথিবীতে যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে তাহলে তার বাসার রিজিক কমে যায়, তার ভাগ্যে যে রিজিক আছে নির্ধারিত রিজিক ওটা কমে যায়। এর এক, যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে তাহলে প্রিয় শিক্ষার্থী আজ থেকে তোমার একটি শর্ত থাকবে, জীবনে কোনো দিন কখনোই মিথ্যা কথা বলবো না, এমনকি মরণ চলে আসলো ওই সমস্ত মানুষ জান্নাতি, সে যে সকল মানুষ সর্বদা সত্য কথা বলে। তাহলে তুমি যদি জান্নাতি হতে চাও, পৃথিবীর সকল মানুষ আমরা চাই জান্নাত, আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দান করে, আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে ওই মানুষ জান্নাতে যাবে যে মানুষ সর্বদা সত্য কথা বলে। আল্লাহ রাসূল এ কথা বললেন যে মানুষ মিথ্যা কথা বলে তার রিজিক কমে যায়, তার পরিবারের বরকত কমে যায়। এর দুই, কোনো মানুষ যদি চায় তার হায়াত বৃদ্ধি পাক, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুক, তার পৃথিবীতে তার হায়াত বৃদ্ধি করে দেখ, তাহলে সে যেন তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে পিতামাতার সাথে আমাদের সৎ ব্যবহার করতে হবে। এর তিন, কোনো মানুষ যদি চায় তার ভাগ্যের পরিবর্তন হোক তাহলে সে যেন বেশি বেশি আল্লাহর কাছে তাসবিহ তাহলিল করে, সে যেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে এবং নিজের পাপের জন্য অনুশোচনায় কাঁদে, সবসময় বলে আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখতে পারলাম এর এক, যে মানুষ পৃথিবীতে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয় নিজের বাসায় এবং নিজের রিজিক কমিয়ে আসে। এর এক, যে মানুষ মিথ্যা কথা বলে। তাহলে আমরা সর্বদাই মিথ্যা কথাকে ছেড়ে দিব, সর্বদাই সত্যকে গ্রহণ করব। জীবনে যে কোনো সংকট মুহূর্ত আমাদের কখনোই মিথ্যা কথা বলা যাবে না। এর দুই, আমরা পিতামাতার সেবা করব, কেননা পিতামাতার সেবা করলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এবং আল্লাহ তাআলা আমাদের হায়াত অর্থাৎ জীবনে দীর্ঘজীবিতা দান করবেন। প্রিয় শিক্ষার্থী, আমাদের সবার উচিত পিতামাতার কথা মতো চলা এবং এক আল্লাহর ইবাদত করা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের যে 97 অর্থাৎ 97 পৃষ্ঠায় লেখা আছে পিতামাতার অবাধ্যতার পরিণতি। আমি আশা করি যারা এই কথাগুলো শুনতে পেরেছ তারা আজ থেকে আল্লাহর কাছে তওবা করবা, হে আল্লাহ
আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, আমি আজ পর্যন্ত পিতামাতার সাথে যে খারাপ আচরণ করেছি তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলে সাথে সাথে পিতামাতার হাতে ধরে পায়ে ধরে ক্ষমা করে চেয়ে নেবে এবং বলবে, হে আমার বাবা, হে আমার মা, আমার যা ভুল ত্রুটি হয়েছে আপনি আমাকে ক্ষমা করেন। আজ থেকে আমি আপনার সাথে আর আমার মায়ের সাথে কোনো দিন কখনোই খারাপ আচরণ করব না। যদি আব্বু আম্মুর হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবেন এবং তুমি যা দোয়া করো আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য প্রিয় শিক্ষার্থী, আমাদের সবার উচিত হচ্ছে পিতামাতার আনুগত্যশীল হয়ে চলা। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি সব পারো। তুমি আমাদের সকল পৃথিবীর সকল মুসলিম নরনারীর মন পরিবর্তন করে দাও। তুমি যদি আমাদের মন পরিবর্তন করে দাও, তাহলে আমরা অন্যের পিতাকে কখনোই গালি দিব না, অন্যের মাকেও কখনো গালি দিব না এবং নিজের পিতামাতার প্রতি সৎভাবে চলতে পারবো। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে রাসূলের তরিকা অনুসারে চলার তৌফিক দান করো এবং আমরা যারা বেঁচে আছি আমাদের পৃথিবীতে যত শিক্ষার্থী আছে সবাই যেন তাদের পিতামাতার কথা মতো চলতে পারে, সেই তৌফিক তুমি দান করো। আজ এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।